নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এক যুগ ধরে জলাবদ্ধতার কবলে থাকা কুমিল্লার প্রধান খাদ্য সংরক্ষণাগারের এখন বেহাল দশা। সংরক্ষণাগারের গুদামগুলো অকেজো হওয়ায় কমেছে খাদ্যশস্য ধারণ ক্ষমতা। এদিকে পুরো এলাকা পানিতে নিমজ্জিত থাকায় গুদামগুলোতে মালামাল আনা নেওয়া সহ প্রতিদিনের কার্যক্রম ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে গুদামের সংরক্ষণে থাকা ধান, চাল সহ অন্যান্য খাদ্যশস্য। কুমিল্লার ধর্মপুরে ১৯৫৮ সালে স্থাপিত প্রধান খাদ্য সংরক্ষণাগারে নতুন পুরাতন মিলে ১৪টি গুদাম রয়েছে, যেখানে ধারণ ক্ষমতা ছিল ১০,০০০ টনেরও বেশি। তবে পানিতে নিমজ্জিত হয়ে ৭টি গুদাম এখন পরিত্যক্ত। এ খাদ্য সংরক্ষণাগারে পণ্য রেশন দেওয়া হয় সেনাবাহিনী, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এর পানি নিষ্কাশনের একমাত্র পথ রেল কর্তৃপক্ষ রেললাইন সংস্কারের সময় বন্ধ করে দেয় দেখা দেয় জলাবদ্ধতা। অভিযোগ বারবার জানানোর পরেও আমলে নিচ্ছে না রেল কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন। ড্রেনেজ ব্যবস্থাটা যদি সচল থাকতো তাহলে পানিটা নেমে যাওয়ার সম্ভাবনা ছিল। মাননীয় ডিসিপি মহোদয় স্যার চেষ্টার উদ্যোগের কারণে অবিলম্বে এখানে প্রকল্পের আওতাধীন কাজ হওয়ার সম্ভাবনা আশা করছি আমরা। এদিকে পরিবহন সমস্যার পাশাপাশি দূষিত পানি দিয়ে মালামাল ওঠানামা করাতে গিয়ে চর্মরোগ সহ নানা সমস্যায় আক্রান্ত হচ্ছেন শ্রমিকরা। চলাফেরার সমস্যা, যাতায়াতের সমস্যা, আসা যাওয়া এই পচা পানি দিয়ে, নোংরা পানি দিয়ে আসা যাওয়া করতে হয়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। হ্যাঁ, পায়ের ভিতরে গাও হয়ে যায়। একটা লেবার ঠ্যাং গাও হয়ে যেতেছে। এই জলবদ্ধতা এটা আজকে 15-16 বছর ধরে এটা এই জায়গায়। সাধারণ মানুষের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হইতেছে, তারা কি এগুলো দেয়নি? রাস্তার বাউন্ডারি ওয়াল হয়ে গেলে গিয়া, ড্রেনিংগুলো হয়ে গেলে গিয়া মোটামুটি একটা গুদামের জন্য একটা অত্যন্ত এটা মনে করার নাম না, আমি মনে করি ভালো হইব। এ অবস্থায় প্রশাসন বলছে জলাবদ্ধতা নিরসন ও উন্নয়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা। এই খাদ্য গুদামটি অনেক পুরাতন, এটি ভেঙে নতুন করে খাদ্য গুদাম করার একটি প্রকল্প নেওয়া হয়েছে, সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এখন সরকারের অর্থে সংস্থান করা সাপেক্ষে সরকার নিশ্চয়ই এটা বিবেচনায় রেখেছে এবং আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা ধর্মপুরে নতুন খাদ্য গুদামে কাজ শুরু করতে পারব। জেলার প্রধানের খাদ্য সংরক্ষণাগারটির সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডিবিসি নিউজ ডেস্ক।